বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে পাউরুটির রেসিপি। বাড়িতে হেলদি উপায়ে কিভাবে বেকারের মতো পারফেক্ট পাউরুটি তৈরি করা যায় তার উপর থাকছে আমার আজকের ভিডিও। পাউরুটিটা আমি আজকে চুলায় বেক করব, আর অনেক সহজ রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। পাউরুটি তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি। আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। আর এক্ষেত্রে ময়দা নেওয়ারই চেষ্টা করবেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, ছোট কাপের। মিষ্টিটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। ইস্ট দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এখানে ইস্টের একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন ধরনের খাবারে ইস্ট ব্যবহার করেন, ইস্টটা খোলার পরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এতে করে দীর্ঘদিন ইস্টটা ক্রিয়েট থাকবে। তো স্বাদ মতো লবণ দিচ্ছি একটু, আর গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে আমি 2.5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। এবার হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম। একটা ডিমের কুসুম আমি উঠিয়ে রেখেছি পরবর্তী ইউজের জন্য। আর হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা। এভাবে মেশানোর পরে আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়ে ভালো একটা ডো তৈরি করে নেব মসৃণ। আমি বারে বারে পানি অ্যাড করছি। আর এই পর্যায়ে কিন্তু মাখতে মাখতে একটু আটালো হবে, যেহেতু ইস্ট ইউজ করা আছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল, সয়াবিন তেল দিচ্ছি আমি এখানে চাইলে ঘিও ইউজ করা যাবে। তো এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ডো, আর ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। আমি 1 ঘন্টা পর ফিরলাম। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গেছে। এবার ডোর মধ্যে ক্রিয়েট হওয়া বাতাসটা আমি বের করে দিচ্ছি আর ভালো করে একটু মথে নেব। আর এই পর্যায়ে একটু ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথাবেন পাউরুটিটা তত ফ্লাফি হবে আর ফুলবে আর কি। যাই হোক, এভাবে করে কিছুক্ষণ মথে নেওয়ার পর হাত দিয়ে আমি লেচি কেটে নেব পরিমাণ করে। তো এভাবে করে আমি লেচি কেটে নিচ্ছি। আমি যতটুকু ময়দা ইউজ করেছি তাতে আমার 7টা লেচি হয়েছে। আর এভাবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকৃতি দিয়ে নিচ্ছি। পিছনটা এভাবে মুড়িয়ে দিচ্ছি। আর যে মোল্ডে আমি বেক করব সেই মোল্ডে দিয়ে নিচ্ছি। আগের থেকে মোল্ডটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তো আমি এই মোল্ডে 4টা দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও রেস্টে রাখার পরে অনেকটাই ফুলে যাবে। আমি রেস্টে রেখে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে বাকি 3টা যে ডোট ছিল সেটা আমি এরকম একটু শেপ দিয়ে নিয়েছি। এটা আমি তেলে ভেজে নেব, আর এটাও আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার আমি আধা ঘন্টা পর ফিরলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে, ডবলের মতো হয়ে গেছে আর কি। আর এদিকে যেটা নিয়েছিলাম মোল্ডের মধ্যেও সেটাও অনেকটা ফুলে উঠেছে। আর মোল্ডের ওপরে আমি এবার একটা ডিমের কুসুম যেটা প্রথমে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ব্রাশ করে। ভালো করে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিলে কিন্তু উপরে একটা কালার আসবে, সুন্দর একটা কালার আসবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তো বড় একটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি মোল্ডটা দিয়ে দিচ্ছি। এটা আমি চুলায় বেক করব আর ঢাকনা দিয়ে বেক করে নেব 15 থেকে 16 মিনিট, এর বেশি লাগবে না। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি। আর অপর পাশে আমি চুলাতে তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পাউরুটির বানগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। এই পর্যায়ে কিন্তু বেশি হিট দেওয়া যাবে না, তাহলে ভিতরে কুক হবে না, উপর থেকে চট করে কালার ধরে আসবে। তো স্প্যাচুলার সাহায্যে এভাবে তেল একটু আমি দুলিয়ে দিচ্ছি যাতে উপরটা তেল পায়। এতে কিন্তু অনেকটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে। আর এক পাশটা একটু হলে আমি উল্টে পাল্টে আর এক পাশটা ভেজে দেবো। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো হিটে করে নিচ্ছি। তো এভাবে করে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লোকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর অনেকটা ফ্লাফি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো সবগুলো বান এভাবে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার চলে যাচ্ছি অপর পাশে চুলাতে। মাশাআল্লাহ এখানেও কিন্তু পাউরুটি অনেকটা ফুলে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে দর্শক। অনেক লোভনীয় লাগছে কিন্তু দেখতে, অনেকটা ফ্লাফি হয়েছে। আর আমি একেবারে ঠান্ডা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এটাও আমার বেক করতে 15 থেকে 16 মিনিটেই লেগেছে, বেশি লাগেনি। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিছি। নিচটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি লেভেলের ফ্লাফি হয়েছে। আর দর্শক দেখতেও কিন্তু মাশাআল্লাহ লোকটা মাশাআল্লাহ এসেছে। তো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে কিন্তু হেলদি উপায়ে বাসায় পাউরুটি তৈরি করা যায়।
যেটা টেস্টের দিক থেকেও অসাধারণ। তো এবার আমি চলে যাচ্ছি ফ্রাইড বানের কাছে। এটাও আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি লেভেলের ফ্লাফি, দেখে বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, এটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। ফ্রাইড বানটা কুক করতে তুলনামূলকভাবে একটু কম সময় লেগেছে। তো যার যেটা পছন্দ যেভাবে তৈরি করতে পারেন, এভাবে 2 পদ্ধতিতে তৈরি করা যায়, আর দুটোই কিন্তু খেতে অসাধারণ। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকারও অনুরোধ জানাচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।